আসসালামু আলাইকুম। মোমো বা ডাম্পলিং আমাদের সবার জনপ্রিয় একটি খাবার, যেটা আমরা সবাই খেয়ে থাকি বা চিনে থাকি। মোমো বা ডাম্পলিং খুব সহজে ঘরে বসে কিভাবে তৈরি করব, তাও দুটি ভিন্ন স্বাদে, সেটার রেসিপি আজকে আমি শেয়ার করব। এখানে আমি দু ধরনের মাংস নিয়েছি, একটা নিয়েছি গরুর মাংস আর একটা নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস। এখানে আমি গরুর মাংস নিয়েছি আর মুরগির মাংস। এখন মুরগির মাংসটা আমি স্লাইস করে কেটে নিব ফার্স্টে। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। মাংসগুলো আমি ছুরির সাহায্যে কিমা করে নেব। ফার্স্টে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তারপর ঠিক এইভাবে আমি কিমাগুলো করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে কিমা করে নিতে পারেন। ছুরির সাহায্যে কিন্তু খুব সহজে কিমাটা করে ফেললাম। এই তো মুরগির মাংস দিয়ে আমার কিমাটা করা শেষ। এখন আমি অন্য একটা বাটিতে তুলে রাখছি আর সাইডে রেখে দিচ্ছি। এখন আমি গরুর মাংসগুলো যে নিয়েছিলাম সেগুলো ছোট ছোট টুকরো করে সেম প্রসেসে আমি কেটে নেব। তারপরে আমি ছুরির সাহায্যে কিমা করে নেব। গরুর মাংস কিমাটাও আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমার দুটো কিমা করাই শেষ, মুরগির মাংস আর গরুর মাংস। এখন আমি এই মাংসগুলোর মধ্যে যেসব মশলা ইউজ করব সেগুলো দেখে নিচ্ছি। এখানে আমি রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি লেবু, আদা রসুন আর কাঁচামরিচ। এখন আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি একটি লেবু, আর দিচ্ছি হাফ চামচ আদা রসুন, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। সবগুলো উপকরণ আমি ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মরিচ ফাঁকি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো তেল। এখন আমরা করে নেব মুরগির মাংস কিমাটায়। আর মুরগির মাংস কিমাটায় সেম সব জিনিসগুলো আমি দিয়ে নিচ্ছি, যেমন সয়া সস, লেবুর রস, মরিচ ফাঁকি, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আর দিয়ে দিব 1 চা চামচ তেল। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দুইটি উপকরণ আমি সাইডে রেখে দেব। এখন আমি একটা চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে মিডিয়াম আঁচে আমি মুরগির মাংস কিমাটা ভেজে নিচ্ছি। আমি মোমোর ভিতরে পুরে সেই কিমাটা আমি ভেজে নিচ্ছি একটু 3-4 মিনিটের জন্য। এখানে মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি, কোনো প্রকার তেল ইউজ করিনি, কারণ উপকরণ যখন দিয়েছিলাম তখন 1 টেবিল চামচ আমি তেলও ইউজ করেছিলাম। এই তো আমি হালকা করে ভেজে নিলাম 2-3 মিনিটের জন্য। এখন আমি উঠিয়ে রাখছি। অন্যদিকে আমি গরু মাংস কিমাটাও ভেজে নিচ্ছি। এখানে আমি কিন্তু আলাদাভাবে আর কোনো তেল ইউজ করিনি, সে 1 টেবিল চামচ তেলে এটা রান্না হচ্ছে। গরু মাংসটা আমি একটু বেশিক্ষণ রান্না করছি। এখানে আমি ভালো মতো ভেজে নিচ্ছি, কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর এখানে গরু মাংস থেকে অনেকগুলো পানি বেরিয়েছে, এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে আশা করি। এখন আমি গরু মাংসটা 4-5 মিনিট পর একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এখন দুটি উপকরণ আমি সাইডে রেখে ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি মোমো বানানোর জন্য নিচ্ছি আটা, আর নিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো তেল, আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে আমি আটা ব্যবহার করেছি, আপনার চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। আমরা রুটির ডো যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নেবেন, কোনো কঠিন কিছুই না। এখানে আমি রুটিগুলো বেলে নিয়েছি, বেশি মোটাও করিনি, বেশি পাতলাও করিনি, বেশি পাতলা করলে ছিঁড়ে যাবে। এখানে মোমো কাটার আমার কাছে ছিল না, তাই আমি একটি বক্সের ঢাকনা ব্যবহার করেছি। আপনার চাইলে ঢাকনা দিয়ে খুব সহজে তৈরি করে ফেলতে পারেন। এই তো আমি রুটিগুলো বেলে নিয়েছিলাম, সেগুলো আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। এভাবে করলে সবগুলো মোমো সুন্দর একই শেপে হবে আর দেখতে সুন্দর লাগবে, আর কাজও সোজা হবে। প্রত্যেকটি রুটি না বেলে একটা রুটি বেলে তারপর কাটার দিয়ে কেটে নিলে বা এমন ঢাকনা দিয়ে কেটে নিলে কাজ আরও সহজ হয়। আমি সবগুলো রুটি এভাবে ঢাকনা দিয়ে কেটে নিয়েছি। আমার এতগুলো রুটি হয়েছে, এখানে ছোট ছোট স্লাইড করে কেটে নিয়েছি আমি। এখন আমি মোমো বানাতে চলে যাব। এখানে আমি একটি রুটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি মুরগির মাংস পুরটা দিয়ে নিয়েছি। আমি দেখুন প্রথমে এপাশ থেকে চাপ দিয়ে নিয়েছি, তারপর ওই সাইড থেকে চাপ দিয়ে আমি একটা বো শেপের বা ফুল শেপের আমি বানিয়ে নিয়েছি। যারা আমার মতো মোমো শেপ দিতে পারেন না তারা কিন্তু খুব সহজে এই ইজি ট্রিকটা ফলো করতে পারেন, কোনো ঝামেলা নেই। 2 সাইড দিয়ে শুধু চাপ দিলে হয়ে যাবে ডিজাইনটি। আপনাদের সুবিধার্থে ডিজাইনটি আমি আরও 2 বার দেখিয়ে নিচ্ছি যে কিভাবে খুব সহজে একটি সুন্দর শেপের মোমো বানানো যায়।
মুরগির মাংস আর গরুর মাংসর কিমাগুলো দিয়ে আমি এতগুলো মোমো তৈরি করে ফেলেছি। দেখুন সবগুলো ডিজাইন আমি একইভাবে তৈরি করেছি। আপনারা চাইলে ভিন্ন ভিন্ন ডিজাইন তৈরি করতে পারেন। এই ডিজাইনটা আমার কাছে খুব সুন্দর লেগেছে, তাই আমি ফুলের এই ডিজাইনটা রেখেছি। সবগুলো মোমো বানানোর পরে এখন আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে হাই হিটে আমি গরম করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এই চালনিটা। এই চালনির উপরে আজকে আমি মোমো তৈরি করব, কোনো রকম স্টিমার ছাড়া। আপনারা চাইলে চালনি বা ছাঁকনি বা স্টিলের কোনো ছাঁকনি থাকলে তার উপরে ভাপে দিয়ে রাখতে পারেন, খুব সহজে হয়ে যাবে, কোনো স্টিমারের ঝামেলা নেই। আমি এই চালনির উপরে ভাপে রেখে সবগুলো মোমো তৈরি করেছি, পুরো ভালো মতো সেদ্ধ হয়েছে। এভাবে আমি মোমোগুলো ঢেকে দিচ্ছি। আমি প্রায় 40 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি মোমোগুলো। 40 মিনিট পর মোমোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি কিমাটা একটু হালকা ভেজে নিয়েছি, তাই আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এই সুস্বাদু মোমোগুলো কিন্তু আমি পরিবেশন করব সুইট চিলি সসের সাথে, যেই সসের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া। মাত্র 3-4টি উপকরণ দিয়ে আপনারা কিন্তু সুইট চিলি সস তৈরি করে ফেলতে পারেন। স্টিমার ছাড়া খুব সহজে মোমো রেসিপিটি তৈরি করে দেখালাম। আমার ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।